ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকে রঙ্গিপাড়া মানে আমি আজকে 18 বছরের মতো এখানে থাকি, কিন্তু এর ভিতরে সর্বপ্রথম দেখলাম এত সুন্দর একটা ছোটদেরকে নিয়ে আয়োজন করা হয়েছে। মানে এটাকে আপনি কিভাবে দেখতেছেন? মাশাআল্লাহ, আসলে এটা খুব অসাধারণ একটা উদ্যোগ। যারা আছে যুবক ভাইয়েরা খুব সুন্দর একটা আয়োজন করেছে সবাইকে নিয়ে। আমার খুব ভালো লাগলো। আমি নিজেও এই প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলাম, নাচ এবং ক্যারাতের বিচারক হিসেবে ছিলাম। অসাধারণ লেগেছে আমার। আর স্টুডেন্টের পারফরমেন্সও খুব ভালো ছিল। যারা বিজয়ী হয়েছে মাশাআল্লাহ খুব অসাধারণভাবে তেলাওয়াত এবং ইসলামী সঙ্গীত পরিবেশন করেছে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অসাধারণ একটা আয়োজন। অসংখ্য ধন্যবাদ জানাই রঙ্গিপাড়া যারা যুবক ভাইয়েরা এইরকম একটা সুন্দর আয়োজন সবাইকে উপহার দিয়েছেন। সবাইকে ধন্যবাদ। আরেকটা প্রশ্ন আমি আসলে করতে চাই না, তারপরেও করতেছি। বিষয়টা হলো অনেকজনের মিলাদুন্নবী নিয়ে ভেদাভেদ থাকতে পারে, ওই বিষয়ে কি তাতে কি কিছু বলার আছে আপনার? না, আমরা মিলাদুন্নবী বলতে ভেদাভেদ থাকতে পারে বলতে মিলাদুন্নবীটা হচ্ছে রাসূলুল্লাহ ইসলামের জন্ম। এই জন্মটা নিয়ে আমরা রাসূলুল্লাহ ইসলামের শানে নাচ গাইতেছি। এখানে প্রতিযোগিতা একটা আয়োজন করেছি। এখানে বেদাত বা হারাম বলার কোনো সুযোগ নাই, কারণ আমরা বেদাত বা হারামের কিছু এখানে করতেছি না। সরাসরি রাসূলুল্লাহ ইসলামের শান অর্থাৎ নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলার কালাম পবিত্র কোরআনুল কারীম থেকে আমরা তেলাওয়াত এবং প্রতিযোগিতা নিয়েছি। এখানে হারাম এবং বিদআত বলার মতো আমার দৃষ্টিতে কিছু নাই। এছাড়া এটা নিয়ে তো বহু উলামায়ে কেরামগণের আলোচনা অ্যাভেলেবেল আছে, তাই না? তো এটা নিয়ে আমি ছোট মানুষ, এটা নিয়ে আমি বিস্তারিত বলতে চাই না। সবাই জানেন, যারা এটা দেখবে আমাদের আয়োজনটা, সবাই এটা খুব ভালো করেই জানেন। এটাই আমাদের সুন্দর একটা আয়োজন উপহার দিতে পেরেছি, এটাই অনেক আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।